জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকার কোনো দিনও সাধারণ মানুষের কথা ভাবেনি। এর প্রতিবাদে রাজ্যের প্রত্যেকটি বিধানসভা বা ব্লকে ব্লকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এবং জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল করে নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পরিপ্রেক্ষিতে বারাবণীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশ মতো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপনারায়ণপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ডাবর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং সহ আরও অনেকে। এদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান বলেন, কেন্দ্রীয় সরকার রাতের অন্ধকারে জীবনদায়ী ওষুধের দাম বাড়াচ্ছে। তারা সাধারণ মানুষের শোষণের রাজনীতি শুরু করেছে। আর আমাদের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে। আমাদের একটাই দাবি, অবিলম্বে ওষুধের দাম নিয়ন্ত্রণ আনতে হবে, না হলে আন্দোলন আরও বড় আকারে হবে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। যে ওষুধের জীবনদায়ী বাড়ছে তার দাম মানুষের প্রাণ কি এত মূল্যহীন? কেন্দ্রীয় সরকার যে জীবনদায়ী ওষুধ তার যে দাম বাড়িয়েছে রাত্রে অন্ধকারে দুদিন আগে, তার বিরুদ্ধে আজকে পশ্চিমবাংলায় প্রত্যেক ব্লকে প্রতিবাদ সভা চলছে। আমাদের ব্লকেও আমাদের বিধায়কের নির্দেশে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। যেমন সুগারের ওষুধ প্রায় 748-এর ওষুধ দাম বাড়িয়েছে। একদিকে আমাদের সরকার হেলথ কার্ড দিচ্ছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, গরিব মানুষ যারা আছে তাদের জন্য, আর এইদিকে মোদী সরকার ওষুধের দাম বাড়াচ্ছে। এটাই ডিফারেন্স মানুষকে বুঝতে হবে। কোন সরকার মানুষ জন্য কাজ করছে, মানুষকে নিয়ে ভাবছে, আর কোন সরকার মানুষের বিরুদ্ধে চলছে। আজকে আমাদের এই প্রতিবাদ সভা, যদি এই দাম না বিদ্রোহ করা হয় তাহলে আগামী দিনে আমাদের এই প্রতিবাদ সভা চলতেই থাকে। কোথা থেকে কোথায় ছিল এর প্রতিবাদ? আমাদের পার্টি অফিস থেকে আমরা ডাবর ঘুরিয়ে নিয়ে গেলাম। এটা একটা সিম্বলিক, এটা আরও বড় আকারে আগামী দিনে